সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুই ছাড়া থাকা জীবন
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। লা 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 লা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম। ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। লা 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 লা
ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে।
কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল।
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে
ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ, এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। কানে বলে
বাজবে শুধুই ঋণী ঝিনি। মাসের সুর তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গধূলির রং গায়ে মেখে বাঁচবো শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির সুপার হিট রোমান্টিক গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো আজকের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হবে, বা আমি এই ভিডিওগুলোকে কিভাবে রেডি করি বা কিভাবে আপলোড করি, কিভাবে এর থাম্বনেল বা ফিল্টার সমস্ত কিছুই। তো যাই হোক, আজকে এই ভিডিওর মধ্যে কোনো ফিল্টার ব্যবহার করা হয়নি। এটা একটা যেরকম মানে রেকর্ডিং করেছিলাম সেই নর্মাল যেটা অরিজিনাল ফিল্টার, সেটা দিয়ে অরিজিনাল যে রেকর্ড করা সেটাই আর কি আপলোড করেছি, মানে এডিটিং করে। তো আজকে ফিল্টার এই কারণে দেওয়া হয়নি, কারণ আজ আমি 3-4 দিনের মতো কোনো ভিডিও দিতে পারিনি। তো না দিবার কারণে আজকে ফিল্টার দিলে যেহেতু অনেকটাই লেট হবে, তো তার জন্য কি করলাম, আজকে কোনো ফিল্টার ব্যবহার করা হয়নি আজকের এই ভিডিওতে। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেসব জায়গাগুলোর ভিডিওটা আজকে তোমরা দেখলে, এই জায়গার মধ্যে আশেপাশের যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে যে বাড়িটা কোথায়। তো যাই হোক, আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। শুধু আমার এরকম ভিডিওই নয়, তো আমার এই চ্যানেলে
তো রেগুলার যেটা দেওয়া হয় রেগুলার ব্লগ ভিডিও, তারপর ব্লগ ভিডিওর পরে যে শর্ট ভিডিও। তো ব্লগ এখন খুবই কম দেওয়া হয়, কারণ ব্লগ ভিডিও আগে দিতাম, তারপরে ব্লগ ভিডিও দেওয়ার পর তারপর এইরকমভাবে ভিডিও দিচ্ছি। আর শর্ট ভিডিও তো রেগুলারই থাকছে, তো সেটা প্রতিদিন 3টে 4টে 5টা 6টা যেরকম দেওয়া হয়, তো সেরকমই দেওয়া হয়। তো যাই হোক, আর আমি যে ভিডিওগুলো আজকের যে ভিডিওটা দেখলে যে শুধু এরকমভাবে ভিডিও নয়, তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা যেহেতু আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে, তো তার জন্যে আমি আমাদের গ্রামের যে আশেপাশের যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, তো সেসব জায়গাগুলোকে আমি তুলে ধরেছি। এমনকি আমি যে সকল জায়গাগুলোকে কোথাও যে ঘুরতে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম বা কোনোখানে কোনো মেলা বা কোনোখানে পরব পুজো, এইসব সমস্ত জিনিসটাই আমি এরকমভাবে ভিডিওর মধ্যে তুলে ধরি বা এখনও তুলে ধরছি। আর আগামীকালের যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো এখনও পর্যন্ত যাওয়া হয়নি, সে সকল জায়গাগুলোকে যাব আর তোমাদেরকে সমস্ত ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো যাই হোক, তো আজকের যে ভিডিওটা দেখলে, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হোক, তারপরে বলবো। তো এর মাঝেই আমি বলে দেবো যে আমি এই ভিডিওগুলোকে কিভাবে রেডি করি বা কোন অ্যাপ দিয়ে রেডি করি। তো আজকের ভিডিওটা ছিল, আমরা আসছিলাম তোমার গোয়ালতোড় জিরাপাড়া, ওখান থেকে যেটা একটা শর্টকাট রাস্তা, সেটা হচ্ছে তোমার গোয়ালতোড় যে জিরাপাড়া হয়ে খাপড়ি ভাঙা, তারপরে নাকদোনা, ছোট নাকদোনা, বড় নাকদোনা, তারপর হচ্ছে তোমার চৌরঙ্গি হয়ে যেটা তোমার শোষাবিদ্যা পাথরপাড়া রেংটা, ওটা হয়ে যেটা আসছে একদম তোমার এসে করে জামডগরার যে মেন কেলেনটা সেটা। তো সেখান দিয়ে আমরা আজকে বাড়ি এসেছি। তো আজ আমরা 2-3 দিনের মতো ওখানকে গিয়েছিলাম। তো আমরা ওখানকে গিয়েছিলাম শুক্রবারে। তো শুক্রবারে গিয়েছিলাম, তো ওখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন 4টে বাজে। তো 4টের সময় বেরিয়েছিলাম যাওয়ার দিনে আর কি। তো যাওয়ার দিনে সেরকম কোনো রেকর্ডিং করা হয়নি, একটি রেকর্ডিং করা হয়েছিল। তো আজকের ভিডিওগুলো পুরো আসার সময়, তো আসার সময় বেশি করা হয়নি রেকর্ডিং করা। তো পুরো রাস্তাটা জাস্ট 3টে রেকর্ডিং করা হয়েছে, বেশি কোনো রেকর্ডিং হয়নি। তো আমরা বেরিয়েছিলাম ওখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া করে, কারণ ওখানকে আমরা গিয়েছিলাম কী কারণে সেটা বলি। তো আমরা ওখানকে গিয়েছিলাম, তো আমাদের এখানে ছিল সেদিন, যেদিন আমরা গেছি, তো সেদিন ছিল এখানে বিয়ে বাড়ি মানে বৌভাত। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আর আমরা তোমার বেরিয়ে পড়েছিলাম 4টের দিকে। তো 4টের দিকে বেরিয়ে পড়েছিলাম। তো ঘরে এসে আবার ওখানকে খেতে গেছি, যেমন লক্ষ্মীসাগর, ওখানে খেয়ে দিয়ে এসে ঘরকে এসেছি। তো ঘরকে আসার পর ওখানে ব্যাগ ট্যাগ নিলাম, আর ওই ড্রেস ট্রেস চেঞ্জ করলো, তারপরে ড্রেস চেঞ্জ করে হেলমেটটা নিলাম। হেলমেট যেহেতু একটাই আছে, তাহলে এখন একটাই নিয়ে যাচ্ছি। আর যার কারণ ওই হেলমেটটা আমার হয় না, একটুকু খুবই টাইট হয়, তো তার জন্যে ওকেই দিয়েছিলাম, মানে তোমাদের দিদিভাইকে। তো ওই পরেছিল এমনকি। আর ওখানকে যাচ্ছি একটাই কারণ, যে তোমার দিদিভাইয়ের একটা জ্যাঠা মারা গেছে। তো তারই আমরা শুক্রবারে ঘাট ছিল, তো সেই ঘাটেই গিয়েছিলাম। তো ঘাট পাটের নিমন্ত্রণ ছিল, তারপরের দিনে শ্রাদ্ধ। তো তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছি। তো আমি খুবই আস্তেই যাচ্ছি, কারণ রাস্তাটা এতটাই খারাপ। তো শর্টকাট রাস্তা হলে কী হবে, প্রচণ্ড পরিমাণে রাস্তাটা খারাপ। তো এখান থেকে যেমন আমরা যাবার সময় গিয়েছিলাম রঙ্কনিতোড়া দিয়ে, রঙ্কনিতোড়া রসিকপুর ওইটা হয়ে কাদোগুলি হয়ে। তো রাস্তাটা এতটা খারাপ যে বলার নয়, ব্যাপক খারাপ। তো ওটা পুরো রাস্তাটাই খারাপ। তারপর কিছুটা রাস্তা ভালো বলতে এই যে তিলবাড়ির বাঁধটা পেরিয়ে, তো তারপরে রাস্তাটা একটু ভালো। তারপরে বিক্রমপুর থেকে যখন ওদিকে চলে যাচ্ছি লাদনা দিয়ে, তখন ওখান থেকে আরও রাস্তাটা খুবই খারাপ। তো তারপরে আবার কিছুটা যে একটু রাস্তাটা ভালো,
তারপরে যখন জামডাবড়ার দিকে বেঁকে গেছিলাম তখন রাস্তাটা মোটামুটি একটু ভালো কিছুটা ছিল, তারপর আবার মাঝখানে একটু খারাপ, তারপর আবার একটু ভালো, তারপর পুরো যে জঙ্গলটা যেটা রেংটা দিকে যাচ্ছে সেই জঙ্গলটা মোটামুটি জঙ্গলের রাস্তাটা পুরোটাই একটু ভালোই ছিল। তো তারপরে আহ, তারপর থেকে যতটা খারাপ মানে আর কোনো ভালো বলে কোনো কিছু নেই। তো একদম পুরা যাবার সময় ওখানটা পুরো খারাপ, তারপর চৌরঙ্গি আর পেরিয়ে নাগদোনা, নাগদোনার যে যে গ্রামটায় ঢুকছি যখন ছোট নাগদোনা না কি বলে, তো সেখানটায় যখন ঢুকি ওইখান থেকে রাস্তাটা মোটামুটি একটা ভালো হয়েছিল। তারপরে রাস্তাটা নাগদোনার পরে যখন নাগদোনা, ছোট নাগদোনা, বড় নাগদোনা পেরিয়ে যখন আমরা যাই তো তারপরে তারপরেই কিছুটা ভালো ছিল। তারপর যখন কাবরিমার ওখানে ঢুকি তো ওইখান থেকে রাস্তাটা পুরোটাই একদমই খারাপ, একদম চিড়াপাড়া পর্যন্ত। তো ওখানে আমরা পৌঁছেছিলাম মোটামুটি তোমার তখন বাজে আহ, মোটামুটি 5টা, 5:30 এরকম একটা সময় হয়ে গেছিল। তো 5টার দিকেই আর কি পৌঁছেছিলাম, 5টা 10 এরকম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট এরকম একটা সময় লেগেছিল। আর আমরা যদি বাসে যাই তো আর 2 ঘন্টা 20 মিনিট 10 মিনিট এরকম একটা সময় লাগে। তো এখানটার রাস্তা মোটামুটি তোমার 40 থেকে 45 কিলোমিটার রাস্তা। তো আর যদি রাস্তা ভালো হয়, একটু ক্লিয়ার মানে ভালো মতোই যদি রাস্তা হয় তাহলে সময় আরও কম লাগবে। কারণ কোথায় কি আছে যে যেগুলা শর্টকাটের রাস্তা সেই রাস্তাগুলো আগে বেশি খারাপ হয়, কারণ সেই সব রাস্তাগুলোয় যে মানে যে লোড মানে গাড়িগুলো যতটা বহন করতে পারবে যে রাস্তাটায়, তো তার থেকে অধিক মানে বেশি লোড গাড়ি এটাই যাতায়াত করে। এমনকি কিছু অনেক ভারী এমন এমন একটা আছে যে একটা রাস্তা হয়তো ইয়া থাকে যে 10 টনের বেশি যানবাহন নিষিদ্ধ। তো এখানে তোমার 20 টন, 25 টন, 30 টন পর্যন্ত দেখছি সেরকম পর্যন্ত গাড়ি যায়। তো তার জন্যে রাস্তার যে টেম্পারেচারটা বা রাস্তার যে ইয়েটা আছে সেটা মানে আস্তে আস্তে ইয়ে হয়ে যায়। এমন রাস্তাটা মানে দু সাইডটা বসে যায়, মাঝটা উঁচু হয়ে যায়, লোড গাড়ি গেলে এটাই প্রবলেম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমরা শুরু করেছি। তো আমি যেহেতু গাড়ি চালাচ্ছিলাম আর আজকের রেকর্ডিংটা তোমাদের দিদিভাই করেছে। আর এমন তো আমাদের আমরা 3জনই ছিলাম, তো হেলমেট একটাই আছে তো একটাই নিয়েছি। আর যেদিন গাড়ি মানে ইয়ে করতে যাব, শো করতে মানে নাম্বার প্লেট লাগাতে যাব, সেদিন ভাবছি যে আরও দুটো হেলমেট নিয়ে নেব, একটা আমাদের পুচকিটার জন্য আর একটা আমার জন্য। তাইলে আমাদের 3টা হেলমেট হয়ে গেল তো কোথাও যাতায়াতের জন্য। তো হেলমেট নেওয়ার শুধু একটাই কারণ নয় যে পুলিশে গেলে সেটা নয়, নিজেরও একটা সেফটি। এমনকি তার সাথে যে যদি হেলমেটের কাজটা নামিয়ে দেওয়া হয় বাতাসও লাগবে না, এমনকি পোকা বা এসব মানে এত পরিমাণে চোখে ঢুকে, তো সেটাও অতটা ইয়ে হবে না। তো এরকম। তো তারপর আমরা যে ভিডিওটা শুরু করি এটা জিরাপাড়ার থেকে গ্রামটা ছেড়ে আর কি ভিডিওটা শুরু করা হয়েছে। তো মোটামুটি তোমার এটাই খাবড়িভাঙায় এসেছি আর আমরা ওখান থেকে বেরিয়েছি প্রায় 3:30 এরকম একটা টাইম। তো তখন বেরিয়ে পড়েছি। তো মোটামুটি আস্তেই যাচ্ছি, খুব একটা জোরে নয় কারণ রাস্তা ভালো নয়, 30-35 এরকমই যাওয়া হচ্ছে। আর মোটামুটি গাড়িটার জুতো এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। যাই হোক, তো তেল একটু কম ছিল তো খাবড়িভাঙার ওখানে 1 লিটার মতো তেল নিয়ে নিলাম। তো 1 লিটার তেল নিয়ে নেওয়ার পর তো আমরা আবার রওনা দিলাম। তো আর তো সেরকম কোথাও দাঁড়ানো হয়নি। তো যাই হোক, তারপরে এসে দাঁড়িয়েছি। তো ভিডিওটা ওখানেই শেষ করেছি রাস্তার মধ্যেই। তারপরে রাস্তার মধ্যেই যেহেতু শেষ করেছি ওখান থেকে আরও শুরু করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টার চিহ্নটা আছে সেটাই ক্লিক করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।